বিশ্ববাসী মনে করছে রোহিঙ্গা করে দৌড়াইতে ছাড়ি গেছে। আপনি একজন নিরপরাধ হিন্দুকে যদি নির্যাতন করেন, ধরে নিলেন, সে যদি বদদোয়া দেয়, এই বদদোয়া আপনার কাছে করবে। আল্লাহ আমাদের দিকে চাইতো না, আমরা মুসলমান বলি ক্ষমা নাই। জুলুম আল্লাহ পছন্দ করে না। একটা কুত্তাকে যদি আপনি অন্যায়ভাবে মারেন, কুত্তা তার বাসায় আল্লাহর কাছে বলতেছে, কাঁদতেছে, আপনার উপরে গজবটা আসবে। রোহিঙ্গা 20 লাখ মানুষের বার করে দিই, আসেনি তারা শান্তি? তারপরে সীমান্ত রক্ষী 14 বার কোন রকম জীবন লুঙ্গি লইলেন দিলে আদাসে আগে বাংলাদেশে এটা যদি দড়ি আমার দরকার, দড়ি এতটুকু বড় হয়েছে না মারিচ্ছে। আল্লাহ তো ওলা রাখা কথা দিয়ে প্রলোভিত। তোমরা কোনো অবস্থা তোমাদের অন্তর্গত দয়া না লাগে, আচ্ছারিলে দয়া রাখলে ইমান শেষ। তাইলে এই জানাটা বিচার করলে তো আমরা বরবাদ হয়ে যাব। আমি আমার জাতির চরিত্রটা ঠিক রাখার জন্য আমি এই কথাগুলো আসলে বলি। এখানে কমেডিও না, অনেক বিভিন্ন আমার নারী যে সমস্ত উন্নয়নে আমার ভাই বোনেরা কাজ করে, ওদেরকে দিয়ে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার হাদিস তিনি বিবাহ নিয়ে বলেছেন। সুবহানাল্লাহ, আমি করি তো আয়াতে কারিমা, অসংখ্য আয়াতে কারিমা বিবাহ নিয়ে আছে। নারী গঠিত নারীদেরকে নিয়ে একটা সূরা আছে, সূরাতুন নিসা। সূরাতুন নিসা আসলে আফসারি ভাই এই তো জমানার সামনে ব্যতিক্রম ধর্মী কথা বলেন। এক এক বক্তার মাধ্যমে আল্লাহ এক একটা কথা বেশি প্রচার করে। এটা রবের টার্গেট এবং তার ইচ্ছা। আলহামদুলিল্লাহ। যেমন আমার মাশাআল্লাহ মুফতি কাজী ইব্রাহিম ভাই বেশিরভাগ তিনি কিতাবুল ফিতাহ নিয়ে গবেষণা করে। আজকে একটা ভিডিও দেখলে মনে হয় 22 মিনিটে যে খেদমত তিনি উম্মতে করেছেন বক্তৃতার মাধ্যমে, আমি আফসারি সারা জিন্দেগির বক্তৃতাটা ওয়াক্ফ করে দিলেও তার 1 সেকেন্ডের মতো হবে না। আল্লাহ মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে দেখায় আপনার আল্লাহ এই কলিজার টুকরোকে আপনি রহমতের সামিয়ানাকে আশ্রয় দেন। কোরআন সুন্নাহ দিয়ে যে একটা জিনিস তিনি প্রয়োগ করে দিয়েছেন, উনি তো মুফতি। ইসলামী স্টেট হলে তো তিনি চিফ জাস্টিস হবেন, প্রধান বিচারপতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুকুম আহকাম তরিকা মোতাবেক, কথা ঠিক কিনা? উনি এত সুন্দরভাবে দিয়েছেন যে মসজিদ ভেঙে যে মন্দির করা হয়, তিনি বলছেন যে মসজিদ তো এটা আল্লাহ দিয়ে দিয়েছে, লিল্লাহি মা ফিল আরদ, জমিনের মালিক আল্লাহ, সব কিছু আল্লাহ। 610 খ্রিস্টাব্দের পর তিনি ডাইরেক্ট বলে দিয়েছেন, নবীজি বলে দিয়েছেন, জুইলাত লানাল আরদু মাসাজিদান কুল্লাহা, তামাম পৃথিবী আমার উম্মতের জন্য মসজিদ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। অনেক আমার ভাইয়েরা বলে আপনি মুসলমান ভাই থাকো মন্দির ভাঙি মসজিদ করে, কাবা করে ওনারাই মূর্তি ঢুকেছে। কাবা ঘর বানাইছে ব্যবস্থারা কারা? আল্লাহ তাআলা আদম শফিউল্লাহর অনুমতি প্রার্থনার কারণে আল্লাহ তো জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বুঝি না, তারপরে শহীদের সিমেন্টের তো নাই, এত কিছু বুঝি না, একটা সিমেন্টের মিডিয়ে আমি পাঠাই যদি আমার রাস্তাটা করে উঠলে এত কিছু বুঝতে না। এই কাবা ঘর তৈরি করছে কে? মোট মিলাই পর্যন্ত 10 জনে, সব মুসলমান, আল্লাহ নেককার বান্দা। তো ইয়ার মূর্তি ঢুকাই ঢুকে মসজিদ ব্যাগ ব্যাগের মতো আমরা জন্ম নিয়েছি। মাগো রাম কত জায়গার তো মাগো হয় মাগো। শোনে, সম্প্রীতিটার মতো নিয়ামত আর নাই। রব্বুল ইজ্জতের যদি খেপান আমার পৃথিবীকে আল্লাহ পানিশমেন্ট করবে। বিশ্ববাসী মনে করছে রোহিঙ্গা করে দৌড়াইতে ছাড়ি গেছে। আপনি একজন নিরপরাধ হিন্দুকে যদি নির্যাতন করেন, ধরে নিলেন, সে যদি বদদোয়া দেয়, এই বদদোয়া আপনার কাছে করবে। আল্লাহ আমাদের দিকে চাইতো না, আমরা মুসলমান বলি ক্ষমা নাই। জুলুম আল্লাহ পছন্দ করে না। একটা কুত্তাকে যদি আপনি অন্যায়ভাবে মারেন, কুত্তা তার বাসায় আল্লাহর কাছে বলতেছে, কাঁদতেছে, আপনার উপরে গজবটা আসবে। রোহিঙ্গা 20 লাখ মানুষের বার করে দিই, আসেনি তারা শান্তি? তারপরে সীমান্ত রক্ষী 14 বার কোন রকম জীবন লুঙ্গি লইলেন দিলে আদাসে আগে বাংলাদেশে এটা যদি দড়ি আমার দরকার, দড়ি পুরো নিয়ম আমার স্টেটটা এখন আমার লিখিত দড়ি দড়ি আমার দরকার। আর বাইকের যে ভাড়াটা মারছে, এই বাইকে বদলি লাগে। তখন সেনাবাহিনী কিছু দায় গেছে তো সিন্দাটো, কিছু গেছে তো ইন্ডিয়া, কিছু তার বলে যে কোটা লুঙ্গি কুলি দাইছে কোন আয় সেনাবাহিনী ভাই অফিস আপনি আয় গীতা বদুয়াকা মুসলমানের বদুয়াকা
রবের যদি খেপা, পৃথিবীতে একটা মানুষ আল্লাহ বাঁচতে দিবে না। মুসলিমিল্লাহ এই নজরদারি, এই লাড়ার ছোট্ট একটা শরণ আল্লাহ হাতে। আল্লাহ আমাদের মসজিদ গুলোকে তুমি রক্ষা করো। আল্লাহ আমরা তো বলারও আমাদের সে স্কোপ নাই, আমরা শুধু নীরবে তোমার কাছে বলে দিচ্ছি। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো।